তাহ জবর আ, বাজের বি, আবি, তা জবর তা। উচ্চারণ আবিতা, আবিতা। শেষে শব্দ বা তা জবর বাত, তা জবর তা, বাত্তা। আমরা তা অক্ষর পড়লাম। তা অক্ষরকে আমরা আর কখনো তে পড়বো না, এখন আমরা পড়বো সা অক্ষর। যে সা অক্ষর আমরা অনেকেই সে পড়ছি, আর কখনো সে পড়বো না, সে বলতে অক্ষর নাই। এটাকে আমরা সা অক্ষর পড়বো। সা অক্ষরে মাখরাজ আছে, সা অক্ষরে আমরা মাখরাজটাকে মুখস্থ করব। প্রথমে এক অক্ষরের মাখরাজ আমরা পড়ছিলাম, এখন আমরা সা অক্ষরের মাখরাজ পড়ব। প্রথমে আমরা পড়ছিলাম হামজা অক্ষরের মাখরাজ। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। এখানে প্রশ্ন লেখা আছে, সা অক্ষর কেমন করে পড়তে হয়? উত্তর, সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। এখন জিহ্বাটার আগা থেকে এই সা অক্ষরটা সব সময় পড়তে হবে। জিহ্বার আগা থেকে সব সময় সা অক্ষরকে পড়তে হবে। যদি জিহ্বার আগা থেকে না পড়তে পারি, তাহলে সা অক্ষর পরিপূর্ণ আদায় হবে না। আমি 3টি অক্ষর উদাহরণ দিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো, খুব মনোযোগ সহকারে দেখবেন। যে অক্ষরটা পড়তে গিয়ে সা অক্ষরের জায়গায় আমরা সা অক্ষর না পড়ে অন্য অক্ষর পড়ে ফেলি। যেমন এখানে আসি, প্রথমে এই অক্ষরটা লিখলাম আমরা সিন অক্ষর, এরপরে আপনার লিখলাম সা অক্ষর, এরপরে আরেকটি অক্ষর রয়েছে, যে অক্ষরটি হলো সদ অক্ষর। এই সদ অক্ষর, সা অক্ষর এবং সিন অক্ষর, এই 3 অক্ষর খুব সতর্কভাবে পড়তে হবে, যেন এক অক্ষরের পড়তে গিয়ে কোরআন মাজিদে আরেকটি অক্ষর উচ্চারণ কখনোই না হয়। কখনোই না হয়, যদি হয়ে যায় তাহলে কিন্তু হবে না। যেমন বাংলাতে আমি যদি বলি কয় আকার কা, এরপরে যদি আমি বলি ক্ষয় আকার কা, এরপরে আমি যদি গয় আকার বলে এটাকেও যদি আমি কা বলি, তাহলে হবে না। তাহলে উচ্চারণ হবে কয় আকার কা, ক্ষয় আকার খা, গয় আকার গা। আরবিতে আমরা অনেকে বলি কি, যে সা জবর সা, সিন জবর সা, এরপরে আসেন সদ, সদ জবর অনেকেরই সা হয়ে যায়। সিনজের সি, সাজের সি, সজ্জের সি। এখানে 3টি অক্ষরে 3 রকম মাখরাজ। সবসময় কোরআন মাজিদে 3 ধরনের ভাবেই উচ্চারণ হবে। যদি একইভাবে উচ্চারণ হয়, তাহলে অক্ষর আছে, কিন্তু এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর চলে গেছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি, ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসারের প্রথম যে আয়াতটি রয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, সার, সেখানে সা অক্ষরটা আছে, জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হবে। তাহলে এখন আমরা সা অক্ষরের মাখরাজটাকে যে পড়ব, খুব সুন্দরভাবে রিএক্সেল দেবেন। জিহ্বারটার আগা থেকে হইতেছে কিনা, সবাই বাসায় যে গ্লাস রয়েছে, আয়না রয়েছে, সে আয়না দেখে দেখে ইনশাল্লাহ জিহ্বার আগা থেকে পড়ার জন্য চেষ্টা করবেন। সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। আমি 5-7 বার পড়বো, সবাই আমার সাথে সাথে মুখস্থ করি সবাই। সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। আরো মাখরাজ পড়ব, যেদিন পরীক্ষা হবে যাকে বলবো যে এই অক্ষরে মাখরাজ বলেন, বলতে হবে ইনশাল্লাহ। বাসায় সবাই একটা খাতা নেবেন, একটা কলম নেবেন, নিয়ে আমি যেটা লিখতে বলবো এটা লিখে রাখবেন। প্রথমে 1 নাম্বার দিয়ে হামজা অক্ষরের মাখরাজ লিখে রাখবেন, এরপরে 2 নাম্বার দিয়ে সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় এটা লিখে রাখবেন। পরবর্তীতে এগুলো আমাদের মুখস্থ লাগবে। এবার আমরা উচ্চারণে আসি। সাকে কখনো সে পড়বো না, সা অক্ষরটা জিহ্বার আগা থেকে আমরা আদায় করব। এর সাথে কখনো শক্ত করে কথা বলা যাবে না। শক্ত করে যদি বলতে যাই, তখন সা এর উচ্চারণ না হয় সিনের বা সদের উচ্চারণে চলে যাবে। সদ, সিন, ওটি একই রকমের মাখরাজ, কিন্তু ওগুলো উচ্চারণ আলাদা আলাদা। যেমন সা জবর সা, সা। যদি আমি এখানে বলি সা জবর সা, এমন যদি আওয়াজ আসে, তাহলে সেটাকে সিন অক্ষরে রূপান্তরিত হয়ে সিনের উচ্চারণ হবে। সিন জবর সা, সা জবর সা, সা, সাজের সি,
সা পেশ সু উচ্চারণ হবে সা সি সু। খেয়াল রাখবেন জিহ্বাটার আগে আসতেছে কিনা। একটা হাত সামনে দিবেন ডান হাতে, যে জিহ্বাটা আগে নিয়ে আসবেন, জিহ্বাটার আগে নিয়ে আসবেন, তারপরে উচ্চারণ করবেন সা সা। শুনলেই হবে না, বলতে হবে সা। জিহ্বাটার আগে আসবে, পরে আওয়াজ বেরোবে, তাহলে উচ্চারণ একবারই হয়ে যাবে। আর বাসায় রিএক্সেল দেবেন, সামনে আয়নার সামনে গিয়ে জিহ্বাটা আগে হবে সা সি সু সা সি সু। তাহলে এই জায়গায় যদি আমরা এই সা অক্ষরটা 3টি শব্দ বলতে পারি কোরআন মাজিদে, সব জায়গায় আমি জবর জের পেশ যদি ঠিক করতে পারি, সব জায়গায় সা ঠিক হয়ে যাবে। তাহলে এটাকে গুরুত্ব দিবেন ইনশাল্লাহ। সা 2 পেশ সোন, সা 2 জের সিন, সা 2 জবর সান, জিহ্বাটার আগে আসবে সোন, তারপরে সিন, তারপরে সান সান সান। জিহ্বাটার আগা থেকে হালকা বাতাস বেরোবে সোন সিন সান সোন সিন সান। সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। এই শব্দটা আমরা ভেঙে ভেঙে পড়ি সা সি সু, আবার সা সি সু, তারপরে সুন সিন সান। কেউ যদি কোনোটা বুঝতে না পারেন, হ্যাঁ, ক্লাসের শেষে প্রশ্ন রেখে দিবেন, আমি শুনবো ইনশাল্লাহ। সা জবর সা, তাজের তি, উচ্চারণ হবে সাতি। এই সা অক্ষরটা সবসময় জিহ্বার আগা থেকে আমরা পড়বো সাতি। এখন এখানে যদি আমি শক্ত করে বলতে চাই, যখনই শক্ত করে আওয়াজটা বলতে যাব, তখন সিনে চলে আসবে, তখন উচ্চারণ হবে সাতি। সাতি বললে সিন অক্ষর উচ্চারণ হবে। তাহলে সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা জবর সা, তাজের তি, সাতি। পরের শব্দ সা পেশ সু, আবার সা পেশ সু, বাজের বি সুবি, এটা বে যেন না হয়, সুবি। পরের শব্দ সা জবর সা, তারপরে বাজের বি, উচ্চারণ হবে সাবি সাবি। জিহ্বাটার আগা থেকে সাবি, তা জবর তা, সাবিতা সাবিতা। এখন যখনই এটাকে আমরা একটু আওয়াজ দিয়ে পড়তে যাব সাবিতা, তখন সিন হয়ে যাবে, এমন আওয়াজ আসবে না, এটা সিনের বেলা হবে। সিন অক্ষর হালকা শীষ, মানে অর্থাৎ এরকম হালকা বাতাস বেরোবে হামস। আর সা অক্ষরে জিহ্বার আগা থেকে আদে হবে সাবিতা। পরের শব্দ আলিফের নাম হামজা। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়, আর সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। তাহলে হামজা জবর আ, হামজা সা জবর আস, জিহ্বাটার আগায় চলে আসবে আস আস। আওয়াজটা সে পড়াটা শব্দটা বলার শেষে জিহ্বাটা সামনে চলে আসবে আস আস। আর যদি জিহ্বাটার ভিতরেই থেকে থাকে তাহলে আস, তখন সিন হয়ে যাবে। যেমন এখানে যদি আলিফে জবর দিই হামজা, আর সিনে যদি হামজা জবর আ, হামজা সিন জবর, উচ্চারণ হবে আস আস। আর সা অক্ষর যখন থাকবে এর উচ্চারণ হবে নরম করে আস আস আস। সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার, সার কাউসার, ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো আমরা সা অক্ষরে বা লাইনটি আমরা শব্দে ভেঙে ভেঙে পড়বো, পরে আমরা শব্দে শব্দে পড়ে আজকে আমরা জিম অক্ষরও পড়া দেখব। শব্দে শব্দে সা সি সু, তারপরে সুন জিহ্বার আগা থেকে, তারপরে সিন, তারপরে সান, এটা সা, এটা তি, এটা সু, এটা বি সা, তারপরে বি তা। ভেঙে ভেঙে পড়াইতেছি যেন হারকাতগুলো ঠিক থাকে। হামজা সা জবর আস। এবার আমরা শব্দগুলো একসাথে মিলে পড়ব। সাসি সু, সবাই বলেন, আবার বলেন
সাসি সু, আরেকবার বলেন। তারপরে সুন সিন সান, আবার সুন সিন সান। সাতি, আবার সাতি, তারপরে সুবি, আবার বলেন সুবি। এটা সাবিতা, তিনবার সাবিতা, আবার সাবিতা, আরেকবার সাবিতা। হামজা সাজাবার আস, জিব্বার আগা থেকে আস। তাহলে কোরআন মাজিদে আমরা সা অক্ষর পাইলে জিব্বার আগা থেকে পড়বো, জিব্বার আগা থেকে, জিব্বার আগা থেকে। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল সালাম ভাই আনমিউট করে আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সা অক্ষর জিব্বার মাখরাজটা বলেন তো। সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। নরম করে পড়তে হয়। এখানে আপনি কি দেখে দেখে বললেন না মুখস্থ বললেন? না না, মুখস্থ মুখস্থ বলছি। নকল হয়ে গেছে, হ্যাঁ? তাহলে এগুলো মুখস্থ করে ফেলবেন। মুখস্থ এক জিনিস, কণ্ঠস্থ আর আরেক জিনিস, ঠোঁটস্থ আরেক জিনিস। এর জন্য সবাই এটাকে মুখস্থ করে ফেলবেন। সুন্দর বলতে পারছেন। মুখস্থ হলো আজকে পড়ছি, কালকে পড়ছি, 2-3 দিন পরে আমি বলতে পারি না, এটা হলো মুখস্থ। এরপরে কণ্ঠস্থ হলো আজকে পড়ছি, পরে পড়ছি, এক সপ্তাহ পড়ছি, এক সপ্তাহ পরে বলতে পারি, 1-2 মাস পড়ি নেই, ভুলে গেছি। এই মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ পড়াটা এমন হলো আজকে বলতে পারবো, 1 মাস পরে বলতে পারবো, যখন মন তখনই বলতে পারবো। এটাই হলো ঠোঁটস্থ জিহ্বার আগে। যারা হাফিজে কোরআন দেখবেন যে পড়তে 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 থাকে, তখন মেধা লাগে না, মনে করা লাগে না। তো দেখা মাত্রই যদি বলতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সা অক্ষর দেখা মাত্রই মনের ভিতরে অটো চলে আসবে, মাথায় সা অক্ষর জিহ্বার আগা থেকে, তাহলে জিহ্বার আগায় চলে আসবে, মাথায় মনের আসবে, আর উচ্চারণ জিহ্বার আগা অটোমেটিক চলে আসলে তাহলে সা অক্ষরের মাখরাজটা আমরা ঠিক করতে পারছি। আচ্ছা, পরের অক্ষরে আমরা যাই। আরেকটি অক্ষর আমরা জিম অক্ষর পড়ব। হা অক্ষরেরও মাখরাজ আছে। হা অক্ষরের অক্ষরটা একটু হার্ড হয়ে যাবে যেহেতু দুইটি অক্ষর। এটার নাম হলো জিম অক্ষর। জিহ্বাটার মাঝখান থেকে শক্ত করে পড়তে হবে, জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হবে। বাংলাতে লেখা আছে, নোটে লিখে রাখবেন। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। সা অক্ষরের বেলা পড়ছিলাম জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, আর জিমের বেলায় জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। এটাকে নাম ধরলে আমরা শক্ত করে আওয়াজ ছেড়ে দেব, জিম। সবাই বলবেন জিম, আবার বলবেন জিম। এটা জিম, এটা জিম। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। 3-4 বার আমি বলবো, আমার সাথে সাথে সবাই মুখস্থ করে ফেলবেন। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিম অক্ষরে জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। এবার আমরা উচ্চারণে যাই। জিম। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ আরও কিছু অক্ষরের সাথে আমি মিল করে আপনাদেরকে একটু বুঝাই দিই, বুঝতে সুবিধা হবে যে অক্ষরগুলো আমরা ভুল করে ফেলি। এবার আসেন, এটার নাম হলো জিম অক্ষর। এটা জিহ্বার মাঝখান থেকে আদি হবে। আরেকটা হলো দাল। দাল অক্ষরের পরের অক্ষরটা হলো জাল। জাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হবে। এরপরে র অক্ষরের পরের অক্ষরটা যেটা হলো জা, এটা হবে শীষ হবে, অর্থাৎ জা। এরপরে আরেকটি অক্ষর আছে যে অক্ষরটার নাম ত। ত এর উপরে নোক্তা দিলে অক্ষরটার নাম হয় জ। এবার আসেন, আমি যদি এখানে বলি জিম জের জি, জাল জের জি, জা জের জি, জ জের জি, সবগুলো যদি জি জি উচ্চারণ হয় তাহলে আমার উচ্চারণ ভুল হয়ে যাবে। এখানে শুধু জিম অক্ষর বেলায় জিম অক্ষর জিহ্বাটা মাঝখান থেকে জি, যখন জাল অক্ষর পাবো এর উচ্চারণ আমরা করবো জালদের জি। জি জিহ্বাটার আগা থেকে আসবে। যা অক্ষর বাইরে থেকে আওয়াজ আসতেছে তো, তাহলে জাল অক্ষরের বেলায় আমরা জাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়বো। যা অক্ষরের বেলায় শেষ হবে জি।
জ অক্ষরের বেলা জি। এবার আসেন জবরের ক্ষেত্রে জিম জবর উচ্চারণটা শক্ত করে, জিম অক্ষর জিব্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিম জবর যা, শক্ত। জাল অক্ষর যখন থাকবে, জাল জবর যা, 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 এটা হবে যা। জালের বেলা যা, যা অক্ষরের বেলা যা, জ অক্ষরের বেলা জ জবর জ। তাহলে এই অক্ষর পরিচয়ের ভিতরে আমাদের অক্ষরগুলোকে আমাদের ঠিক করব। আর অক্ষর পড়া শেষ হয়ে গেলে আমরা তাজবিদের যখন পড়বো তখন নিয়ম কানুন আমরা গ্রামারগুলো শিখব। তাহলে আমরা আজকে এই 4 অক্ষর যে একইভাবে হয় তার ভিতরে একটি অক্ষর পাইছি, সেই অক্ষরটার নাম হলো জিম। আজকে আমরা জিম ঠিক করতেছি, পরবর্তীতে যখন ওই বাকি অক্ষর পেয়ে যাব আমরা সেই অক্ষরগুলো পড়ার জন্য চেষ্টা করব। জিম, সবাই আওয়াজ দিয়ে বলবো, এটাই আজকে শেষ অক্ষর। জিম, জিম, জিম। এবার উচ্চারণ, জিমজের জি, জিম পেশ জু, তারপর জিম জবর যা, উচ্চারণ জি, জু, যা, জি, তারপরে জু, তারপরে যা। একসাথে আওয়াজ আসবে জি, জু, যা। সবগুলো হারকাত, হারকাতের উচ্চারণ আমরা টেনে টেনে পড়বো না, তাড়াতাড়ি পড়বো। জিম দুইজের জিন, জিম দুই জবর জান, জিম দুই পেশ জুন, উচ্চারণ জিন, জান, জুন। আবার জিন, জান, জুন। তাহলে কোরআন মাজিদে যত জায়গায় জিম থাকবে জিমের উচ্চারণ সব সময় শক্ত করে আওয়াজটা আমরা পড়ব। যেমন সূরাতুল নাসরের ক্ষেত্রে আমরা প্রথম আয়াতে যে পড়ি ইযা জাআ, ইযা জাআ, প্রথমটা জাল অক্ষর নরম করে ইযা, পরেরটা জিম অক্ষর জাআ। আমি যদি বলি ইজা জা নাসরুল্লাহ, তাহলে জাল অক্ষরের জায়গায় জিম অক্ষর উচ্চারণ হয়ে যাচ্ছে। তাহলে জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিম জবর যা, তা জবর তা, যা তা। আবার জিম জবর যা, তা জবর তা, উচ্চারণ যা তা, শক্ত করে যা তা। পরে জিম পেশ জু, তাজের তি, উচ্চারণ জুতি, তাড়াতাড়ি এবং জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে জুতি। হামজাহ জবর আ, হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। জিমজের জি, জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। আজি, বা জবর বা, একসাথে আজিবা, আজিবা, আজিবা। আমি যদি বলি আজিবা, আজিবা, সেখানে যা অক্ষর হতে পারে বা জ অক্ষর হতে পারে। যখনই জিহ্বার মাঝখান থেকে আদি হবে তখনই জিম হবে, তাছাড়া জিম অক্ষর আদি হবে না। এবার পরের শব্দ তা জিম পেশ তুজ, জিম জবর যা, তুজ্জা, তুজ্জা। আমি যদি বলি তুজ্জা, তুজ্জা, তখন যা অক্ষর উচ্চারণ হবে র অক্ষরের পরের যে অক্ষরটা। তাহলে জিহ্বাটার মাঝখানের অংশটুকু উপরে তালুতে লাগবে তুজ্জা, তুজ্জা। আমরা ভেঙে ভেঙে পৃথক পৃথকভাবে লাইনটি পড়ি, আমার সাথে পড়বেন। জি, জু, যা, তারপরে জিন, তারপর জান, জুন, যা, তা, জু, তি, আ, জি, বা, তুজ্জা। শব্দ শব্দ জি, জু, যা, জিন, জান, জুন, জাতা, জ্যোতি, আজিবা, তুজ্জা। তো আজকের যে পড়াগুলো পড়লাম সে পড়ার ভিতরে আপনাদেরকে খুব খেয়াল রাখবেন। সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়বেন এবং জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে আমরা পড়ব। তাহলে আমরা 29 অক্ষরের ভিতরে আলিফ, বা, তা, সা এবং জিম অক্ষর আমরা পড়লাম। এই 4টি অক্ষর 5টি অক্ষর আমরা পড়লাম। ইনশাল্লাহ আগামীকালকে আমরা হা, খ এবং দাল এবং দাল 4টি অক্ষরের পড়া দেখবো ইনশাল্লাহ। তো আজকের এই ক্লাসের ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থেকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন অথবা আনমিউট করে বলতে পারেন।
কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, পড়া কি বোঝা যায়? কেউ বলবেন। জি, বোঝা যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে ক্লাসের শেষে যদি কোনো সূরা পড়াই, অর্থাৎ হলো আমাদের যে নামাজের জন্য যে 10টি সূরা পড়ি, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া সূরা পড়ি, ক্লাসের শেষে যে কোনো একটি সূরাকে আমরা বেছে নেব। হয়তো আজকে সূরা ফাতিহা পড়লাম, এরপরে আমরা অন্যান্য যে ছোট ছোট সূরাগুলো আছে আমরা এখানে মাস্কের মাধ্যমে আমি বলবো, এরপরে কারো যদি কোনো ভুল থেকে থাকে সে ভুলগুলো আপনারা শুনে শুনে দেখে দেখে ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। মিজানুর রহমান ভাই, আপনি আনমিউট করছেন, কোনো বলবেন? হ্যাঁ, এটা হলে খুব ভালো হয়, যে কোনো প্রতিদিন কিছু না কিছু একটা যদি অতিরিক্ত থাকে আর কি ক্লাসের সাথে, হুম এটা হুম, হলে আমাদের অবশ্যই। জন্য ভালো তাহলে হয় আর আমাদের, কি, বিশেষ করে নামাজে আমরা যেগুলা পড়ি আর কি হ্যাঁ অবশ্যই সেটা। অবশ্যই। আগামীকালকে, আজকে আমাদের এই যে মিউটের মনে আর 14 মিনিট আছে, তারপরেও আমি দেখি একটি সূরা যদি পড়াইতে পারি, এটা ভালো হবে। যেহেতু আমরা নামাজে যে সূরাগুলো পড়ি কিছু কিছু উচ্চারণ আমরা ভুল করে ফেলি। আমরা এক নজরে সূরাতুল আমার থেকে ফাতিহা, শোনা যাবে? আমরা সূরাতুল ফাতিহাটা আমরা এক নজরে দেখব। আমার ঢুকে আচ্ছা, দেখা যায়? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, আমি যদি জি, আমি এই যে পেজে যে পড়াই আমার সূরাতুল ফাতিহা আমরা যখন আমরা পড়ব, এই শব্দগুলো যেন কখনো ভুল না হয়। এই শব্দগুলোর ভিতরে কয়েকটি শব্দ আমরা বেশি ম্যাক্সিমাম করে ভুল পড়ি। আমি বলবো, আপনারা এর সাথে সাথে বলবেন, এরপরে আমরা ক্লাস সমাপ্ত করব। সূরা ফাতিহা আজকে এমনিতেই পড়তেছি, আগামীকালকে শব্দে শব্দে আপনাদেরকে পড়ার জন্য চেষ্টা করব। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এই যে এই জায়গায় আইন অক্ষরটা আছে, আমরা যদি পড়ি আলামিন, তাহলে হামজা যে অক্ষরটা আমরা পড়লাম, এই হামজা অক্ষরটার উচ্চারণটা এই জায়গায় আইনের জায়গায় বসে যাবে, তখন উচ্চারণ হবে আলামিন। আইন অক্ষরটা, আইন অক্ষর বাদ চলে যাচ্ছে। আইন অক্ষর বলতে গেলে আমাদেরকে বলতে হবে আলামিন, আলামিন। লামের উচ্চারণটা হারকাত, তাড়াতাড়ি, আলামিন। মিন টান দিতেই হবে, কেউ যদি আমরা মিন টান না দিই, এই জায়গায় ইয়া অক্ষরটা বাদ চলে যাবে। তাহলে সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে যখন আমরা পড়ব, প্রথম আয়াত এভাবে পড়ব, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু, আলহামদু। আগামীকালকে হাওয়া অক্ষরে মাখরাজ পাবো, তখন আমরা বলবো আলহামদু, গলা থেকে শুশু করে আওয়াজ বেরোবে। যদি আমি বলে ফেলি আলহামদু, হামদু, তখন এই হা বাদ চলে গিয়ে এই হা যে আছে, এই যে আল্লাহ শব্দের শেষে গোল হাটা, এই হাটা এখানে আদি হচ্ছে। আর এই হা আদি করতে হলে আলহামদু, 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 এটা আওয়াজ শুশু করে গলা থেকে আসতে হবে। লিল্লাহি, লামের খারা জবরটা এক আলিফ। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আমি একবার আয়াতটা পড়বো, এরপর আপনারা উচ্চ স্বরে যে ঘরে আছেন অবশ্যই বলবেন, আনমিউট অবশ্যই থাকবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেন। পরের আয়াত, আর রহমানির, আর রহমানির, আর রহ, আর রহ, আর রাহমানির বললে রা হয়ে যাবে। এই হা অক্ষরটাকে আদি করতে হলে গলা থেকে আওয়াজটা শুশু করে বেরোবে। আর রহ, আর রহ, আর রহ, আর রহমানির রহিম, রহিম, রাহিম যেন না আসে, রহিম। এই লম্বা হাটা শুশু করে আনতে হবে, রহিম।
আর রহমানির রহিম। তারপরে মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন টান হবে। যদি আমি বলি মালিকি ইয়াউমিদ্দিন, দিন, ইয়া অক্ষরটাকে এখানে বাদ চলে গেছে। কি কারণে? জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। এক আলিফের পরে দম ছেড়ে দিলে তিন আলিফ হয়ে যায়। আমরা যখন শিখবো তখন আপনারা নিজেই বুঝতে পারবেন। এখানে উচ্চারণটা দিন টান দেব। যদি বলি দিন, ইয়া অক্ষর বাদ যাবে। মালিকি ইয়াউমিদ্দিন, এক আলিফ হলেও টান দিতে হবে, না দিলে অক্ষর কমে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। পরের আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা ইয়াকা। যদি বলি ইয়াকা নাবুদু, আলিফ অক্ষরের এই হামজা অক্ষরটা বাদ চলে যাচ্ছে। হামজা ইয়াজের ইয়া জবর ইয়া, এক আলিফ। ইয়াকা, এই শব্দটা বলার সময় ইয়াটা আমরা টান দিব। ইয়াকা বলবেন, ইয়াকা না'বুদু না'বুদু না'বুদু। যদি আমরা বলি না বুদু, আইন অক্ষরটা ছুটে যাবে। না না গলা থেকে না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয়াতটি একসাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল, ইহদিনাস নাস হবে। সদ অক্ষরে মাকরাজ পড়াবো যখন আপনারা বুঝতে পারবেন, মুখটা গোল হবে নাস। যদি বলি ইহদিনাস, তখন সিন হয়ে যাবে, এটা হলো সদ। ইহদিনাস, মুখটা গোল চলে আসবে। ইহদিনাস ইহদিনাস, ইহি যেন না হয়। ইহদিনাস সিরাতাল, সিরাতাল, সিরাতাল বললে র অক্ষরটা রা হয়ে যাবে। সির তল আম জবর তল, সিরাতাল। এটা হলো তা অক্ষর আর এটা হলো ত অক্ষর। যদি সিরা তাল পড়ি, এই ত অক্ষরটা সম্পূর্ণ বাদ যাবে, তখন ত অক্ষরের জায়গায় এই তা অক্ষরটা আদায় হচ্ছে। কিন্তু কোরআন শরীফে ঠিক আছে, আমরা বলতে ভুল করব। সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম ঠোঁট মিলে যাবে। মুস্তাকিন, কিন যেন না হয়, কিম দুই ঠোঁট লেগে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলেন আয়াতটি দুইবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আয়াতটি এখন আমরা পড়লাম, এই শব্দের ভিতরে দুইটি অক্ষর, এই যে এখানে র এক আলিফ টান দেবেন, আর মুস্তাকিম এখানে টান দেবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, এই জায়গায় এই র অক্ষরটাকে আমরা টান দেব। সিরাতাল্লাযীনা, তাল্লাযীনা যেন না হয়, আর এখানে জি টান দেব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমরা যে হারকাত পড়ছিলাম, এখানে সবগুলোই হারকাতের উচ্চারণ, কোনোটা নিয়ে পড়ার নিয়ম নেই। এজন্য আনআমতা আলাইহিম, আলাইহিম। যদি আমি বলি আলাইহিম, হা অক্ষরের পরে একটা ইয়া অক্ষর যুক্ত হয়ে যাবে, নাই কিন্তু যুক্ত হয়ে যাবে। যেমন আমরা উপরে আয়াতটি পড়ছিলাম মুস্তাকিম, ইয়া অক্ষর থাকার কারণে টান দেওয়া লাগছে। এখানে যেরকম ইয়া সাকিন নাই। আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি। দুবি বেলায় আমরা এই দদের পেশটাকে এক আলিফ টান দেব। মাগদুবি। যদি আমি বলি মাগদুবি, মাগদুবি, ওয়া অক্ষরটাকে বাদ চলে যাবে। কেন? পেশের বামে ওয়াও সাকিন বাদ চলে গেছে, আমরা শুধু দু হারকাতটা পড়ছি।
আর পেশের বামে অ স আদি করতে হলে মাগদুবি গায়রিল মাগদুবি আলাইহিম আইন অক্ষর আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ওয়ালাদ্দাওয়াল্লিন এমন না হয় যেন দওয়াল্লিন বললে এখানে ওয়াও চলে আসতেছে, ওয়াও নেই, কারণ দদ লাম জবর দল হয়, আর এটাকে আমরা চার আলিফের সমপরিমাণ টানা লাগে। যদি চার আলিফের জায়গায় কম টানো হয়ে যায় তারপরেও হয়ে যাবে, কিন্তু এক আলিফ হলেও টান দিতে হবে। ওয়ালাদ্দাল্লিন صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين শুরু থেকে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তো এই সূরাগুলো আমরা ভেঙে ভেঙে যখন এভাবে করে মাস্কের মাধ্যমে পড়বো ইনশাল্লাহ, যদিও ভুল থেকে যায় শুনে শুনে এগুলো ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই করতেছি। আগামী পর্বে আমাদের ক্লাস হবে, আজকে কি বার? সোমবার। কালকের পরের দিনে আমাদের ইনশাল্লাহ ক্লাস হবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আজকের এই ক্লাসের পর্বটি আপনারা গ্রুপে পেয়ে যাবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ তাআলা সবার মেধা শক্তি স্মরণ শক্তি বাড়িয়ে দিক, সহি করে করণ মাঝের জন্য সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওয়াসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি যখন কল দিতেছেন আমি ক্লাসে ছিলাম, এই জন্য আপনার আমি কোনো কথা ফোনও ধরতে পারি নাই, কারণ ক্লাস চলাকালীন আমি